আজকে আমরা দেখব এই সমস্যাটা, যেটা কিনা আমাদের 2021 সালে এসেছিল। নিও 2015 সালে এসেছে, 18 সালে এসেছে, 21 সালেও এসেছে। তাহলে দেখেন, এটা কিন্তু 21 সালেও চলে এসেছে। দেখেন, আমাদেরকে বলা হয়েছে সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশনের ডিফারেন্স হচ্ছে 0 সত্য হচ্ছে যখন এক্সট্রা ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার নাম্বার বলতে তো 0 ইন্টিজার নাম্বার, তাই না? 0 ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার নাম্বার হচ্ছে 0, তারপর হচ্ছে আমরা বলতে পারি 0, 1, 2, আবার -1, -2, -3, তাই না? তো এখন ইন্টিজার নাম্বারটা যদি ফ্র্যাকশনাল হয়, এখন কথা হচ্ছে এটা যদি ইন্টিজার না হয়, মানে সেটা যদি ইন্টিজার না হয়, তার মানে যদি ফ্র্যাকশনাল হয়। ইন্টিজার না হওয়া মানে কি? ফ্র্যাকশনাল হওয়া। তো আমরা এটা কি দেখব? তো ইন্টিজার নাম্বার কোনগুলা? ইন্টিজার নাম্বার আমরা জানি এখানে -2, -1, 0, 1, 2, 3 আপ টু, ঠিক আছে, আপ টু। তো কথা হচ্ছে এগুলো সবগুলো শূন্যের বাম, এগুলো সবগুলো হচ্ছে আমাদের সেই সব ইন্টিজার নাম্বার যেগুলো কিনা আমাদের, মানে এগুলা সবাই হচ্ছে আমাদের সেই সব ইন্টিজার নাম্বার যেগুলা, আমি এক্সটা ইন্টিজার নাম্বার না, তো এক্স এগুলা, তো এগুলো হচ্ছে শূন্য থেকে ছোট। আবার এটা হচ্ছে আমাদের সেই ইন্টিজার নাম্বার যেটা কিনা শূন্যের সমান, আবার শূন্যের ডান দিকে সবাই কি, সেই সব ইন্টিজার নাম্বারগুলো শূন্য থেকে বড়, তাই না? তাহলে ইন্টিজার নাম্বার হচ্ছে আমাদের যখন শূন্য হবে, আবার কি হবে, শূন্য হবে, অথবা শূন্য থেকে বড় হতে পারে, শূন্য থেকে ছোট হতে পারে, সেরকম ইন্টিজার নাম্বার। আর ইন্টিজার নাম্বার না বলতে সেটা আমরা পরে দেখব। যদি ইন্টিজার নাম্বার না হয় তখন আমরা কি হয় সেটা আমরা পরে দেখব। তো ইন্টিজার নাম্বার না হলে, যেমন 3.12, 3.12 কি ইন্টিজার নাম্বার? এটা তো ফ্র্যাকশনাল নাম্বার, তাই না? তো এটা ফ্র্যাকশনাল নাম্বার। তো যদি ইন্টিজার নাম্বার না হয় তখন আমরা যে 1 হয় ওদের ডিফারেন্স, সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমি এখন যখন ইন্টিজার নাম্বার এক্সট্রা, তখন সেটা সেই ক্ষেত্রে আমরা দেখি। তো প্রথম আমি x = 0 ধরবো, কারণ 0টাও একটা ইন্টিজার নাম্বার, ঠিক আছে? ইফ x = 0, 0 কি নাম্বার? ইন্টিজার নাম্বার। ক্লিয়ার? তো আমরা এখন ইন্টিজার নাম্বারের জন্য যদি করি, তাহলে তো ইন্টিজার নাম্বার যদি হয় তাহলে আমাদের কি হবে বলুন তো? তো x এর মান 0 বসিয়ে দেন, ঠিক আছে? ফ্লোর ফাংশন অফ সিলিং ফাংশন অফ x মাইনাস ফ্লোর ফাংশন অফ x। তাহলে ফ্লোর ফাংশন অফ 0, সিলিং ফাংশন অফ 0 মাইনাস ফ্লোর ফাংশন অফ 0। তো 0 ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন 0, 0 সিলিং 0 সিলিং ফাংশন 0, 0 ফ্লোর ফাংশন 0, তার মানে হচ্ছে 0। তাহলে 0 আসছে না? আসছে। তো এখন আমরা দেখব যদি যদি কি বলছিলাম, যদি x গ্রেটার দেন 0 বা x লেস দেন 0 হয়, তো যদি x যদি কি হয়, x যদি একটা ইন্টিজার নাম্বার হয়, আর ওই ইন্টিজার নাম্বারটা যদি আমাদের কি হয়, গ্রেটার দেন 0 হয়, এই যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা কি হবে সেটা দেখিয়ে দিই। ক্লিয়ার? তো তাহলে দেন এখন বলেন তো, ইন্টিজার নাম্বার যদি গ্রেটার দেন হয় আমরা কি করব? অবশ্যই x গ্রেটার দেন, এই তো। এখন আপনি বলেন, আপনি কি শিখেছেন? কোনো একটা কনস্ট্যান্ট টার্ম, মানে যেটা কিনা আমাদের ইন্টিজার নাম্বার। তো ইন্টিজার নাম্বারের কি এইসব ইন্টিজার নাম্বারের সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশনগুলো কি বলেন তো? 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, তাই না? তো আমরা কি বলবো? কারণ আমরা দেখে এসেছি 1 এর ফ্লোর ফাংশন 1, 1 এর সিলিং ফাংশন 1, 3 এর ফ্লোর ফাংশনও 3, 3 এর সিলিং ফাংশনও 3। তাহলে এখন আমরা কি লিখব? তাহলে আমরা লিখতে পারি ফ্লোর ফাংশন অফ সিলিং ফাংশন অফ x মাইনাস ফ্লোর ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, কি লিখব?
কি লিখবো, তাহলে আমরা কি লিখতে পারি, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি ওর ফ্লোর ফাংশনটাও ও নিজে, আরও সিলিং ফাংশনটাও ও নিজে, তাই না? এক্স হচ্ছে একটা পজিটিভ নাম্বার বলছি না, তাহলে আমরা সমান সমান 0, তাও 0 আসছে না, আসছে। আচ্ছা, এখন আমরা দেখেন যখন আমাদের নেগেটিভ ভ্যালু থাকে তখন কি হয় সেটা আমরা এখন দেখব। তো এক্স একটা আমাদের, তো কথা হচ্ছে এক্স হচ্ছে আমাদের একটা পজিটিভ ইন্টিজার ছিল, এটাও দিলে হয়, এটা আর না দিলে চলে। তো এক্স হচ্ছে এখন আমাদের একটা নেগেটিভ ইন্টিজার নাম্বার, ঠিক আছে, নেগেটিভ ইন্টিজার নাম্বার। তো যখন নেগেটিভ ইন্টিজার নাম্বার হয় তখন, তো আমি এখন লেস দ্যান আর লিখলাম না, একেবারে প্রকাশ করে ফেললাম। তাহলে আপনারা কি হয় দেখেন, তো আমাদের ডিফারেন্স বের করতে হবে না, তাহলে ডিফারেন্সটা বের করেন সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশন, তাহলে ডিফারেন্সটা বের করি, ঠিক আছে। তো এখন এক্স একটা নেগেটিভ মান না, এক্স একটা নেগেটিভ মান না, এক্স একটা কি নেগেটিভ মান না, অবশ্যই। তাহলে আপনি এখন বলতেছেন এক্সটা হচ্ছে যখন লেস দেন 0 হবে, তো আপনি ধরে নিচ্ছেন যে এক্সটা হচ্ছে -n, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এখানে এক্স এর মান n ধরতে পারতাম না, এই তো n-n হতো আর কি, তাই না? এক্স এর একটা পজিটিভ মান n ধরতাম আর কি, 1 2 3 এগুলোকে n ধরতাম, ঠিক আছে। তো n হলে কি হতো, ওর ফ্লোর ফাংশন, আমাদের n হলে n এর ফ্লোর ফাংশন n এর সিলিং ফাংশন n এর সিলিং ফাংশন n এর ফ্লোর ফাংশনও n, তাহলে n থেকে n গেলে 0। তো এখন আমি এই ক্ষেত্রে চাইলে কি ধরতে পারতাম, এক্স এর বদল -x, এক্স এর বদল -x, এখানে হয়তো ঢুকিয়ে দিতে পারতাম না। হ্যাঁ, আপনি যদি বলেন আমি এইসব ধরবো না, না ধরলে কোনো সমস্যা নেই। তো আপনি যে নেগেটিভ মান ধরছেন এক্সকে, এক্স একটা যে নেগেটিভ ইন্টিজার নাম্বার, তো আপনি নেগেটিভ ইন্টিজার নাম্বার ঢুকিয়ে দেন, নেগেটিভ ইন্টিজার নাম্বার ঢুকিয়ে দেন, নেগেটিভ ইন্টিজার নাম্বার এখানেও ঢুকিয়ে দেন, ঠিক আছে। তো এখন আমরা এগুলো কি শিখছিলাম, আমরা কি শিখেছিলাম, এগুলা কোনো একটা ফ্লোর ফাংশনের নেগেটিভ মান হচ্ছে, কোনো একটা ফ্লোর ফাংশনের নেগেটিভ মানটা হচ্ছে আমাদের কি হয়, এটা কোনো একটা সিলিং ফাংশনের নেগেটিভ মান, মানে নেগেটিভ মান হচ্ছে সিলিং ফাংশনের নেগেটিভ মানটা হচ্ছে, সিলিং ফাংশনের নেগেটিভ মানটা হচ্ছে মাইনাস ফ্লোর ফাংশন না, মাইনাস ফ্লোর ফাংশন না, এই যে মাইনাস ফ্লোর ফাংশন না, মাইনাস ফ্লোর ফাংশন না, না কোনো এক, তো কি এটা, কি এটা তো সিলিং ফাংশন, তাহলে মাইনাস ফ্লোর ফাংশন, এই তো মাইনাস ফ্লোর ফাংশন না, ঠিক আছে। তাহলে মাইনাসটা বাইরে বের করে দেন, দেখে মাইনাস ফ্লোর ফাংশন আবার হচ্ছে, আচ্ছা এটা পরে বলবো, তাহলে এটা হচ্ছে মাইনাস ফ্লোর ফাংশন ওই এক্সটা, ঠিক আছে, মাইনাস ফ্লোর ফাংশন আবার হচ্ছে। তাহলে আমাদের এটা শেষ না, তাহলে এটা হচ্ছে আমাদের কোনো একটা সিলিং ফাংশনের নেগেটিভ মান কি, কোনো একটা সিলিং ফাংশনের নেগেটিভ মান হচ্ছে, তাহলে আমাদের কি মাইনাসটা বাইরে, তাহলে ওইটা হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন অফ এক্স, তাই না? কোনো একটা ফ্লোর ফাংশনের নেগেটিভ মান হচ্ছে সিলিং ফাংশনের নেগেটিভ মান, সিলিং ফাংশনের নেগেটিভ মান, এই সিলিং ফাংশনের নেগেটিভ মান, ক্লিয়ার? তাহলে সিলিং ফাংশনের নেগেটিভ মান, তাহলে আমরা ওই দুইটা এখানে বসিয়ে দিই, এখানে তাহলে বসিয়ে দিই। তাহলে আমরা কোনো একটা ফ্লোর ফাংশনের, এখানে ফ্লোর ফাংশনের নেগেটিভ মানটা হচ্ছে ফ্লোর ফাংশনের মানে নেগেটিভ ফ্লোর ফাংশনের মান, নেগেটিভ ফ্লোর ফাংশনের মান, এটা হচ্ছে নেগেটিভ সিলিং ফাংশনের মান, নেগেটিভ সিলিং ফাংশনের মান, নেগেটিভ সিলিং ফাংশনের মান হচ্ছে আমাদের ফ্লোর ফাংশনের মানের নেগেটিভ মান, ফ্লোর ফাংশনের মানের নেগেটিভ মান, কোনো একটা নেগেটিভ সিলিং ফাংশনের মান হচ্ছে ফ্লোর ফাংশনের মানের নেগেটিভ, মানে ফ্লোর ফাংশনের নেগেটিভ মান। তারপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে আমরা এখন কোনো একটা নেগেটিভ সিলিং ফাংশনের মান হচ্ছে আমাদের ফ্লোর ফাংশনের, কোনো একটা ফ্লোর ফাংশনের নেগেটিভ মান, কোনো একটা নেগেটিভ ফ্লোর ফাংশনের মান হচ্ছে, কোনো একটা নেগেটিভ ফ্লোর ফাংশনের মান হচ্ছে আমাদের, এখানে একটা মাইনাস আসবে না, এখানে একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা 1 দিলাম, ঠিক আছে, সেই মাইনাসটাকে 1 দিলাম, তাহলে আমাদের সিলিং ফাংশন অফ এক্স আসবে। তার মানে হচ্ছে কোনো একটা
কই এ তো এটা না, এ তো ফ্লোর ফাংশনের মানে কোন একটা নেগেটিভ ফ্লোর ফাংশনের মান হচ্ছে আমাদের সিলিং ফাংশনের নেগেটিভ মান, সিলিং ফাংশনের নেগেটিভ মান, সিলিং ফাংশনের নেগেটিভ মান, তার মান হচ্ছে মাইনাস এক্স, তারপর হচ্ছে আমাদের এটা কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না, প্লাস, এটা হচ্ছে আমাদের সিলিং ফাংশন, তাই না, এটা হচ্ছে আমাদের সিলিং ফাংশন। তো এখন দেখেন তো, ও যদি আমাদের 3 হয় তো 3 ফ্লোর ফাংশন 3, তারপর 3 ফ্লোর ফাংশন 3, তারপর হচ্ছে এটা যদি আমাদের 3 হয় তাহলে 3 সিলিং ফাংশনও 3, আবার 3 আমরা লিখে দিছি এখানে এক্স না, এটাকে মনে মনে বলতেছি, মানে 3 ফ্লোর ফাংশনটা 3, 3 সিলিং ফাংশনটাও 3, তার মানে হচ্ছে মাইনাস এক্স প্লাস এক্স কী হয়, মাইনাস এক্স প্লাস এক্স মিলে 0 হয়, তার মানে হচ্ছে 0 চলে আসছে। তাহলে আমাদের বোঝার বিষয় হচ্ছে এটা, কোনো একটা নেগেটিভ সিলিং ফাংশনের মান হচ্ছে, কোনো একটা নেগেটিভ সিলিং ফাংশনের মান হচ্ছে ফ্লোর ফাংশনের মানের নেগেটিভ মান, ফ্লোর ফাংশনের নেগেটিভ মান, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো একটা ফ্লোর ফাংশনের কোনো একটা নেগেটিভ ফ্লোর ফাংশনের মান হচ্ছে সিলিং ফাংশনের নেগেটিভ মান, সিলিং ফাংশনের নেগেটিভ মান। তো নেগেটিভ নেগেটিভ মিলে এদিকে যে নেগেটিভটা সেটা প্লাস হয়ে যাবে। তো আমাদের ওর এটা যদি মনে মনে 3 হয়, 3 ফ্লোর ফাংশন 3, 3 সিলিং ফাংশন 3, তো আমরা যোগ বিয়োগ শেষ। তো এখানে এনটেন এগুলো ধরতে হবে না, ওগুলো ধরার আর দরকার নেই, ঠিক আছে, ধরার আর দরকার নেই। তাহলে আমরা প্রমাণ করে দিলাম এটার ক্ষেত্রে। এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এখন হচ্ছে আমাদের যখন আমাদের কি হবে, যখন আমাদের এক্স নট বিলংস টু ইন্টিজার নাম্বার, যখন আমাদের এক্সটা নট বিলংস টু ইন্টিজার নাম্বার। তো এখন আমরা নাও লেট করে নিই, নাও লেট করে নিচ্ছি, কি লেট করে নিচ্ছি আমরা, নাও লেট এক্সটা হচ্ছে আমাদের কি না, এক্সটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার নয়, এক্সটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বারের অন্তর্ভুক্ত নয়। তো এক যদি ইন্টিজার নাম্বারের অন্তর্ভুক্ত না হয় তার মানে হচ্ছে এক্স হচ্ছে আমাদের একটা অবশ্যই ফ্র্যাকশনাল, একটা ফ্র্যাকশনাল মান, তাই না। তো আমাদের এক্স হচ্ছে অবশ্যই একটা কি হবে, এক্স হচ্ছে একটা আমাদের অবশ্যই একটা ফ্র্যাকশনাল নাম্বার হবে। ফ্র্যাকশনাল নাম্বার হচ্ছে মূলদ হতে পারে, তাই না, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, তার মানে হচ্ছে একটা ফ্র্যাকশনাল মান। তো আমরা একটা মূলদ সংখ্যা যদি ধরে নিই তো আমরা বলবো এক্স একটা ফ্র্যাকশনাল মান, এক্স একটা ফ্র্যাকশনাল ভ্যালু, ঠিক আছে, ফ্র্যাকশনাল ভ্যালু বলতে পারি। এক্স একটা ভগ্নাংশীয় মান, এক্স একটা বিলংস টু ভগ্নাংশীয় মান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স যদি আমাদের ইন্টিজার নাম্বার না হয় অবশ্যই ফ্র্যাকশনাল। তো ফ্র্যাকশনাল মান বলতে আপনি বলেন 1.5, ক্লিয়ার, 1.5 এরকম একটা মান আর কি, ক্লিয়ার। তো এখন আমরা ফ্র্যাকশনাল মানের ক্ষেত্রে ধরে নিই। তো এখন ফ্র্যাকশনাল মানটা নেগেটিভ হতে পারে না, ফ্র্যাকশনাল মানটা কি শুধু পজিটিভ হতে পারে, সেটা -1.5 হতে পারে না, অথবা 1.5 হতে পারে না। তো ফ্র্যাকশনাল মানটা পজিটিভ নেগেটিভ উভয়ই হতে পারে। তো ফ্র্যাকশনাল নাম্বারটা এখন হচ্ছে আমরা যদি ফ্র্যাকশনাল নাম্বার, এটা হচ্ছে গ্রেটার দেন 0, এটা হচ্ছে লেস দেন 0, 0 তো আর ফ্র্যাকশনাল নাম্বার না, তাই না। তো আমরা এখন এক্স এর ভ্যালুটা যখন আমাদের কি, ইফ এক্স এর ভ্যালুটা যখন আমাদের গ্রেটার দেন 0 হবে, তার মানে হচ্ছে 1.5 হয়, তার মানে হচ্ছে গ্রেটার দেন যখন 0 হবে তখন আমাদের এটা বলেন তো, আমরা সিলিং ফ্লোর ফাংশনের ক্ষেত্রে, ফ্লোর ফাংশনের ক্ষেত্রে আমরা গিয়া কি বলে, আচ্ছা তো আচ্ছা বলেন তো, এটা হচ্ছে এভাবে লেখা যায় না, 1.5কে 1 + 0.5 লেখা যায় না, 1.0.5, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, তো এভাবে লিখতে পারি না, -1 - 0.5 লিখতে পারি না, পারি। তাহলে তো এটা হচ্ছে আমাদের x = 1.5, যাকে আমরা 1 + 0.5 লিখতে পারি। তাহলে আমরা এটা যদি x হয় তাহলে আমাদের 1টা হচ্ছে কি ইন্টিজার নাম্বার না, অবশ্যই। তাহলে n প্লাস এটা হচ্ছে আমাদের এপসিলনের মান না, তাহলে এপসিলন হচ্ছে অতি ক্ষুদ্র। তো এপসিলনের মানটা অবভিয়াসলি 0 থেকে বড়, 1 থেকে ছোট, 0 থেকে বড় বা সমান, 1 থেকে ছোট, তাই না। তাহলে আমরা এখন x থেকে বড় একটা কি নিয়ে নিলাম, এপসিলন আছে মানে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে দশমিক পার্ট, ঠিক আছে।
তো এখন কথা হচ্ছে ডেসিমাল একটা অংশ এপসাইলনটা, তো আমরা এক্সটা ধরে নিলাম। এখন হচ্ছে আমরা ফ্লোর ফাংশন আর কি করব, ফ্লোর ফাংশনও নির্ণয় করব। সুতরাং এখন ফ্লোর ফাংশনও নির্ণয় করব এটার। তারপর হচ্ছে আমরা কি নির্ণয় করব, এটার হচ্ছে এটা হচ্ছে আমাদের সিলিং ফাংশন আর এটা হচ্ছে ফ্লোর ফাংশন, ওদের ডিফারেন্স নির্ণয় করব। তাহলে আপনি একে ঢুকিয়ে দেন সিলিং ফাংশন অফ এন প্লাস হ্যাপসাইলন, তারপর হচ্ছে মাইনাস ফ্লোর ফাংশন অফ এন প্লাস হ্যাপসাইলন, ঠিক আছে। তাহলে বলেন তো ওর ইয়া কত, ওর আমাদের ইয়া কত, ওর ও কি ফাংশন, ও হচ্ছে আমাদের কি ফাংশন, সিলিং ফাংশন। তো আচ্ছা বলেন তো সিলিং ফাংশন, তো ও যদি সিলিং ফাংশন হয় তো সিলিং ফাংশন হচ্ছে ওকে এক্সিড করা যাবে না। তাহলে ওর 1.5 এর সিলিং ফাংশন কত, 1.5 এর সিলিং ফাংশন কত, 2 না। 1.5 এর সিলিং ফাংশন কত, 2। 1.5 এর সিলিং ফাংশন কত, 2। তার মানে হচ্ছে তার মানে হচ্ছে 2। তার মানে হচ্ছে দেখেন তো এটাই আমাদের এন না, এটা আমাদের এন। তো এন এর সাথে এক যোগ করলে, এন এর সাথে যদি এক যোগ করি তাহলে 2 হচ্ছে না, 1 এর সাথে যদি এক যোগ করি 2 হচ্ছে না, অবশ্যই। মানে এই 1টা হচ্ছে এন, তাই না। তো এই তো এন এন আর 0.5টা এপসাইলন। তো আমরা কি জানি, আমরা জানি যে ফ্লোর ফাংশন 1.5 এর ফ্লোর ফাংশন হচ্ছে 1.5 এর সিলিং ফাংশন হচ্ছে 2, তাই না, 2। ওকে এক্সিড করে, ওকে কি করে এক্সিড করে এমন একটা সংখ্যা হচ্ছে সিলিং ফাংশন। তো 2 হচ্ছে আমাদের কি ফাংশন, 2 হচ্ছে আমাদের 1.5 এর সিলিং ফাংশন। তো এখন কথা হচ্ছে আমাদের এখানে ইয়া পার্ট এন কি, এন 1 না, আর ডেসিমাল অংশ 0.5 না। তো 1 এর সাথে কত যোগ করলে 2 হয়, 1 না, হে 1। তাহলে n প্লাস 1 না, তাহলে n প্লাস 1। তাহলে অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ওর ইয়া কত, ওর ফ্লোর ফাংশন কত, এন প্লাস এপসিলনের ফ্লোর ফাংশন কত। তার মানে হচ্ছে ওর ফ্লোর ফাংশন হচ্ছে ওকে এক্সিড করে না, তার মানে হচ্ছে 1, তাই না, 1। তার মানে হচ্ছে এন আর কি, তার মানে এন আর কি, ক্লিয়ার। তো এবার বলেন তো এন প্লাস 1 মাইনাস এন, তার মানে হচ্ছে এন এন কাটে গিয়ে 1 না। তাহলে আমাদের দেখেন যখন আমাদের এখানে এক্সটা যখন ইন্টিজার নাম্বার, এক্সটা যখন কি নাম্বার, এক্সটা যখন আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু, এক্সটা যখন আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু, তার মানে হচ্ছে ইন্টিজার নাম্বার 9, এবং এক্সটা যখন আমাদের কীরকম ফ্র্যাকশনাল একটা নাম্বার, তখন আমাদের সিলিং ফাংশনের এবং ফ্লোর ফাংশনের ডিফারেন্সটা অবভিয়াসলি 1 আসে। আচ্ছা এখন আমরা যদি বলি, সেটা যদি লেস দেন হয়, সেটা যদি আমাদের এক্সটা যদি লেস দেন 0 হয়, তার মানে আমরা লেট কি করে নিতে পারি, লেট করে নিতে পারি এক্সটা কীরকম, এই তো এক্সটা এরকম না। তার মানে হচ্ছে আমাদের -1টা কি, অবশ্যই ইন্টিজার নাম্বার, সেটাকে আমরা কি ধরতে পারি -n, আর এটাকে মাইনাস, আর এটা তো ক্ষুদ্র নাম্বার, তাহলে আমরা সেটাকে এপসাইলন ধরতে পারি। তার মানে হচ্ছে আমরা এক্সটা সমান লিখতে পারি -n মাইনাস এপসাইলন, -n মাইনাস এপসাইলন, ক্লিয়ার। তো আমরা লিখতে পারি এটা। তো এখন x সমান হচ্ছে এইরকম আকার, ওর আকারটা কিরকম, এরকম। তো n হচ্ছে আমাদের জানি একটা পজিটিভ ইন্টিজার নাম্বার, তাই না, nটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ইন্টিজার নাম্বার। আর এখানে এপসাইলনটা হচ্ছে আমাদের অবশ্যই 0 থেকে 0 আর 1 এর ভেতর, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমি যদি ওদের ডিফারেন্স নিই, সুতরাং সিলিং ফাংশন অফ এক্স মাইনাস ফ্লোর ফাংশন অফ এক্স করি, তাহলে আমাদের কি আসে, তাহলে আমাদের এখন আমি মানটা বসিয়ে দিই -n মাইনাস এপসাইলন। প্রথম আমরা কি বসাবো, সমান সিলিং ফাংশন বসাবো। সিলিং ফাংশন হচ্ছে -n মাইনাস এপসাইলন মাইনাস ফ্লোর ফাংশন -n মাইনাস এপসাইলন, ক্লিয়ার। তাহলে দেখেন এখন আপনি তো জানেন, আপনি কি জানেন, আপনি জানেন যে এটা হচ্ছে ওর কি ফাংশন, এটা হচ্ছে আমাদের -1.5। তার মানে হচ্ছে ওকে এক্সিড করে যাবে গা, মানে সিলিং ফাংশন হচ্ছে ওকে এক্সিড করে যাবে গা, তাই না। তো এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি -1 হয়, এটা হচ্ছে আমাদের -2 না, এটা হচ্ছে -2। তার মানে হচ্ছে -1.5 এখানে না, -1.5 এখানে, তাই না। তাহলে ওকে এক্সিড করবে মানে হচ্ছে আমাদের -1, তাই না, ওকে এক্সিড করে যাবে গা, তার মানে হচ্ছে -1 হবে। তার মানে কি হবে, তার মানে হচ্ছে -1 হবে, তাই না। তার মানে হচ্ছে -1 হবে, -1.5 এর
ইয়া কত -1.5 এর সিলিং ফাংশন কত -1.5, তাহলে মাইনাস এই -1.5 এর সিলিং ফাংশন কত -1.5 এর সিলিং ফাংশন -1, তাই না? -1.5 এর সিলিং ফাংশন -1। আচ্ছা, তাহলে -1.5 এর ফ্লোর ফাংশন কত? -1.5 এর ফ্লোর ফাংশনটা কত? ওকে, ফ্লোর ফাংশন হচ্ছে ওকে এক্সিড করবে না, ফ্লোর ফাংশন হচ্ছে -2 না, তাহলে -2। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন কি বুঝতে পারতেছি সেটা এখন দেখি। আচ্ছা, এটা -1 তাই না, -1। আচ্ছা, তাহলে -n -epsilon, তো -n তার মানে হচ্ছে -1, -1 তার মানে হচ্ছে -n, ওকে, -n তার মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আর কি, তাই না? এটাই তো আমাদের না, ওর ফ্লোর ফাংশন, ও সিলিং ফাংশন, কার সিলিং ফাংশন -1.5 এর সিলিং ফাংশন। তো এটাকে যদি আমি সিলিং ফাংশন করি, তার মানে হচ্ছে কত আসতেছে -1 না, -1, তার মানে হচ্ছে এটাই তো এই -1, তাহলে -n, তাহলে -n আসার কথা না, -n আসার কথা না, -n -epsilon -n ওর সিলিং ফাংশন। প্রথম সিলিং ফাংশন না, সিলিং ফাংশন ঠিক আছে, সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশন। তো সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশন, আমি তো এখান থেকে কি পাচ্ছি, আমি তো এখান থেকে -1 আর পাচ্ছি, -1 তো -n হওয়ার কথা, তাই না? আচ্ছা, এটা সিলিং ফাংশন না, এটা সিলিং ফাংশন, এটা সিলিং ফাংশন, এটা সিলিং ফাংশন, এটা হচ্ছে ফ্লোর ফাংশন। তো ফ্লোর ফাংশন হচ্ছে ওকে এক্সিড করবে না, তো ফ্লোর ফাংশন হচ্ছে ওকে এক্সিড করবে না, তার মানে হচ্ছে -2, তার মানে হচ্ছে ওকে এক্সিড করবে না, তার মানে হচ্ছে -2, ঠিক আছে না? তো ওকে আমি -1 লিখতে পারি না, তার মানে হচ্ছে -1 লিখতে পারি না। তো -1টাতে তো আমাদের কই, এই আমাদের এই যে -2 হলো, তো -1 লিখতে পারি না অবশ্যই। তাহলে আমরা এই মাইনাসটা ঠিক রাখলাম, তাহলে -1 মানে হচ্ছে -n, ওকে, n না, এই তো n, এই -n, তারপর হচ্ছে আমাদের -1 এরকম হওয়ার কথা, এরকম হওয়ার কথা। তাহলে -n, তাহলে মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে ও কাটা, এটা হচ্ছে 1, এরকম হওয়ার কথা না? কিন্তু বইয়ের মধ্যে ওর ফ্লোর ফাংশন হচ্ছে -n+1 লিখলো, ওর ফ্লোর ফাংশনটা কি লিখলো, ওর সিলিং ফাংশনটা কি লিখলো -n+1, কিন্তু এখানে তো -n+1 আসার কথা না, তাই না? কিন্তু ওর সিলিং ওর ফ্লোর ফাংশন লিখলো -n, কিন্তু ওর ফ্লোর ফাংশন তো আমাদের দেখতেছি -1.5 এর ফ্লোর ফাংশন হচ্ছে -2, ওকে এক্সিড করবে না, ওকে এক্সিড করবে না, তার মানে হচ্ছে এটা না, এক্সিড করবে না, তো 1.5 কে এক্সিড করে যাবে না, 1.5 থেকে বড় হবে না, তাই না? ছোট হবে, ছোট মানটাই। তাহলে -2 হলে আমি -1 লিখতে পারি না, তো -1 মানে হচ্ছে -n, আর ও মানে হচ্ছে 1, ঠিক আছে? তো ও মানে হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি, ও মানে -n-1 লিখতে পারি না? তো এটা হচ্ছে, এটা হবে, মনে হয় উল্টা লিখেছে, তো আমাদের 1 চলে আসছে না, এই ডিফারেন্স 1 চলে আসছে। তো তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে
আমরা প্রমাণ কি করে দিলাম, আমরা প্রমাণ করে দিলাম যে যখন আমাদের এক্সটা ইন্টিজার নাম্বার, তার মানে হচ্ছে 0, আর যখন লেস দেন 0, যখন গ্রেটার দেন 0, সেই ক্ষেত্রে আমাদের যে 0 আসে সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশনের ডিফারেন্স, তা আমরা প্রমাণ করলাম। আবার যখন ইন্টিজার নাম্বারে অন্তর্ভুক্ত নয়, নট ইনক্লুড, তখন আমাদের একটা ফ্র্যাকশনাল নাম্বার হলে আমরা গ্রেটার দেন 0, লেস দেন 0 জন্য সিলিং ফাংশন এবং ফ্লোর ফাংশনের ডিফারেন্সটা 1 প্রমাণ করলাম। তাহলে এই ছিল আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা কিনা 2021 সালে এসেছে। তাহলে আজকে পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।